বান্দারে আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় করলে রে বান্দা আমি আল্লাহর ভয় যখন করবা, আমি আল্লাহর ভয় অন্তরে যখন ঢুকাইয়া দিবা, বান্দা তোর কোনো চুরি করতে মনে যাবে না। বান্দা আমি আল্লাহর ভয় করিয়া যখন, আমি আল্লাহর যখন ভয় করিবা, তোর কোনো চুরির অভ্যাস থাকলে চুরি করা বন্ধ করে দিবে। তোর আমার ভয় তোর অন্তরে ঢোকা, আমার ভয় যখন অন্তরে ঢুকাইবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ব্যভিচারী করা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি মৌলার বই তোর অন্তরে ঢোকাইছত না, ততক্ষণ পর্যন্ত তোর চুরি বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর ডাকাতি বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর ব্যভিচারী বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর ঘুষ খাওয়া বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর সুদ খাওয়া বন্ধ হবে না, ব্যভিচারী বন্ধ হবে না, তোর গুনাহ বন্ধ হবে না। আর আমি আল্লাহর আমি আল্লাহর বই যখন তোর অন্তরে ঢুকাইয়া লাইবে, কোন গুনাহ কাজ করতে তোর অন্তরে ভয় আসবে। আমি যখন চুরি করব, আমার অন্তরে আমাকে বাধা দিবে না, চুরি করলে আল্লাহ দেখবে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم وإياي أرحم الراحمين. والحمد لله رب العالمين.
প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা বলিনি বলবো না বলতে পারি না, আমরা বলিনি বলবো না বলতে পারি না। আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা মদিনা কমল মদিনা, মদিনা মদিনা কমল মদিনা, আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ঠিক না বেঠিক জোরে বলেন। একটা মাইক্রোফোনের এগুলা কেয়াস করবো কিন্তু তিনটা মাইক্রোফোন, এখানে একটা ওইটার একটা মাইকের একটা মাইক্রোফোন, তিনটা দরকার। আপনি মাইক্রোফোন একটা আনছেন, তাহলে কভার দিবেন কেমনে? এটা কাজ করে? একটা মাইক্রোফোন কাজ করবো, কমপক্ষে মাইক্রোফোন কমপক্ষে তিনটা লাগে। একটা মাইক্রোফোনে এতগুলা কভার দিব কেমনে? মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে, ইসলামী জলসায়, কোরআন তাফসীর মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কেরাম, ইসলাম দরদি, নবীর দরদি মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে লাভ না ক্ষতি আছে কোনো চাই? মাহফিল যদি না হইতো, মানুষ এমরই তো আখিরি যমুনা। আল্লাহর নবী বলেছেন যে আখিরি যমুনা যখন আসবে, মানুষ গুমরা হইতে শুরু করবে। কি হইতে? গুমরা হইব, অজ্ঞ হবে। মাহফিল হইলে মানুষ আমল একদিন, দুই দিন, তিন দিন বুঝে আসবে যে আমি যে অপরাধের কাজটা করতেছি তার জন্য আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। তাহলে মাহফিল হইলে লাভ। মাহফিল হইলে কি লাভ? মাহফিলে আল্লাহর ফেরেশতারা হাজির হয়, বলেন আলহামদুলিল্লাহ। রাস্তা দিয়ে ফেরেশতারা দাঁড়াই থাকে, যারা নাকি উলামায়ে কেরামের আলোচনা শুনতে আসে তাদের সাথে ফেরেশতারা মুসাফা করে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায়া যায়, এই মাহফিলের খবর পৌঁছা, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিল যে এলাকায়, যে মহল্লা হয়, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত হয়। কি হয়? আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত এই এলাকায়, এই মহল্লায় নাজিল হয়। আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, এর ভিতরে কোনো ইবলিস শয়তানের বংশধর থাকতে পারে না, থাকে না। বলেন আলহামদুলিল্লাহ। শয়তানের বংশ এই এরিয়ার ভিতরে থাকে না, সব এরিয়ার থেকে দূর হয়। মাহফিল প্রতি বছরে বছরে মাহফিলের আয়োজন করবেন,
খরচ করবেন দিনের রাস্তা, আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ তাআলা এই 1 টাকার বরকতে 10 টাকা দেন। কয় টাকা দেন? আপনি যদি মাহফিলে 100 টাকা দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ বাড়ায় দিবে। 1000 টাকা যদি মাহফিলে দেন, তাহলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিবে। কোন দিক দিয়ে যে আপনার সংসারে বরকত দিবে, বাড়াইয়া দিবে, সেটা আমরা অনুভব করতে পারি না। অনুভব করতে কোন দিকে যেন আল্লাহ তাআলা সেই বরকত ঢাইলা দিচ্ছে। আল্লাহ হলো রহমান। আল্লাহ কি? রহমান। আমি আপনাদের সামনে সূরা রহমান 27 পারা, সূরা রহমানের প্রথম কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা প্রথমে বলছেন আর রহমান। রহমান মানে দয়ালু। রহমান মানে কি? রহমান মানে দয়ালু। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ আমাদের প্রতি মায়া করেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন, মায়া করেন। কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা দয়া করে এবং মায়া করে সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? রহমান, রহমান শব্দের অর্থ কি? দয়ালু। রহমান শব্দের অর্থ, আল্লাহ তাআলা বলেন আর রহমান। কে বলেছে? আল্লাহ স্বয়ং বলেছে আর রহমান। আল্লাহ বলে যে আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। আমি কি? দয়ালু। আমি হলাম রাহিম। আল্লাহ আমাদের প্রতি দয়া করে এবং রহম করে। কারণ আল্লাহ আমাদের প্রতি দয়া করে, মায়া করে, রহম করে। কারণ আল্লাহ দয়া করবো না কেমনে? আল্লাহ তো দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করে? দয়া করে সৃষ্টি করেছেন, মায়া করে সৃষ্টি করেছেন, সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যেই সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন সুন্দর কোন জিনিস বানাই না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান। আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার নাম হলো দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমার নাম ওই রহমান, আমার নাম ওই দয়ালু। আমি তোমাদেরকে বড় দয়া করে বানাইছি রে বান্দা। ইয়া আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম। এমন সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমার সৃষ্টি জগতের মধ্যে এমন সুন্দর আর কোন জিনিস আমি আল্লাহ বানাই না। আল্লাহ বলে বান্দা, এমন সুন্দর করে আমি আর কোন জিনিস বানাই না। আমি আল্লাহ মানুষকে বড় দয়া করে মায়া করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আহসান শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। তো সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। কত সুন্দর মানুষ আল্লাহ আরে বানাইয়া। আল্লাহ বলে বান্দা, তোদেরকে সুন্দর করে বানাইছি। আমি যে তোদেরকে সুন্দর করে বানাইছি, আবার তোদের জন্য আমি জান্নাত বানাইছি সুখে থাকতে।
আরামে থাকতে, শান্তিতে থাকতে, শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য মৃত্যুর পরে। কারণ এই দুনিয়াতে বেশি দিন বাঁচবা না, বেশি দিন। যতই বীর বাহাদুর হও, যতই ক্ষমতাশালী হও, যতই শক্তিশালী হও, একদিন তোমার শক্তি সব ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক না বেটি? যারা ক্ষমতা দেখা, ক্ষমতা সব সময় থাকে, ক্ষমতা হি সব সময় থাকে। যারা বাহাদুরি দেখা, তাদের বাহাদুরি থাকে। হায় 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 হায়, সেকেন্ডের ভিতর আল্লাহ সব ক্ষমতা ধ্বংস করে দিতে পারে। কে? আমার আল্লাহ। কে পারে? আমার আল্লাহ সব ক্ষমতা ধ্বংস করে দিতে পারে। নমরুদ, তার ক্ষমতা কি ছিল? নমরুদের ক্ষমতা কি ছিল? আবু জাহেলের ক্ষমতা কি ছিল? তোমরা ক্ষমতার বাহাদুরি করিও না। আল্লাহ বলে, বান্দা, আবু জাহেলকে আমি ক্ষমতা দিয়েছিলাম, আবু জাহেল বাঁচতে পারে না। নমরুদকেও আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, সেই নমরুদও বাঁচতে পারে নাই। উতবাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, সেই উতবা বাঁচতে পারে নাই। সাইবাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, সেই সাইবা বাঁচতে পারে নাই। আমি আল্লাহর হাতে ক্ষমতা, আমি তোমাদেরকে ক্ষমতা দেই, আবার তোমাদের ক্ষমতা আমি আল্লাহ ছিনাইয়া নেই। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে ক্ষমতা দেই, আমি তোমাদেরকে শরীরের শক্তি দেই, আমি তোমাদের যৌবন দেই, আমি সব কিছু দেই, যৌবন দেই, যৌবন দেই। বান্দা ক্ষমতা দে, শক্তি দে রে বান্দা, এবং বাহাদুরি করিস না, সেই বাহাদুরি তোর বেশি দিন থাকবে না। যারা ক্ষমতা দেখা, তাদের ক্ষমতা বেশি দিন থাকে। কই দিন দেখা, কই দিন, কই দিন, বেশি দিন ক্ষমতা দেখাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, বাহাদুরি করিস না, ক্ষমতার বাহাদুরি করিস না, শক্তির বাহাদুরি করিস না, যৌবনের বাহাদুরি বান্দা করিস না। বান্দা, আমি তোদেরকে যৌবন দিলাম, যৌবন কালে একটা দিলাম, শিশুকাল একটা দিলাম, বৃদ্ধকাল একটা দিলাম। বান্দারে, আমি আল্লাহ হাসর ময়দানে যৌবন কালের হিসাবটা নিব। কোন কালের হিসাব নিব? কোন কালে? যৌবন কালের হিসাব নিব। তুমি যৌবন কালটা তুমি কোন কাজে লাগাইছো রে বান্দা? বান্দা, আমি শিশু কালের হিসাব নিব না। শিশুকালের কোনো হিসাব নাই, শিশুকালের হিসাব নিব না। বৃদ্ধকালের কোনো হিসাব নাই, বৃদ্ধকালে যদি, বৃদ্ধকালে এমনি তো নামাজে যাইব, বৃদ্ধকালে তো এমনি নামাজে যা। কি করব? অবসর প্রাপ্ত হয়ে গেছে, এখন যদি বাড়িতে বসা থাকে, ঘরে বসা থাকে, মুয়াজ্জিন সাহেব যদি মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলিয়া না আযান দেওয়া হয়, নাতি গুতাইব, দাদা মসজিদে যাও, পুত্রবধূ বলবো, আব্বা মসজিদে যান। এখন যদি ঘরে বসা থাকে, ছেলে বলবো, বাবা নামাজ পড়ে না, নাতিও বলবো, না দাদা নামাজ পড়ে না, পুত্রবধূ বলবো নামাজ পড়ে না, পাড়া পড়শি মহল্লাবাসী বলবো বুড়া হয়ে গেছে, এখনো নামাজ আসে না। এই জন্য কি করে? মসজিদে যা, মসজিদে যাওয়ার পরে সর্দারি বাইরা যা। ঘরের ভিতরে সর্দারি নাই, নিজের বউয়ের ঠেলাটাও রইতে পারে না,
নিজের বিবির জারাটাও লইতে পারে না, মসজিদে গিয়া জারা শুরু করে দে। কারে? মুয়াজ্জিন থাকলে মুয়াজ্জিন রে, এই ড্যাম নইছে না ড্যাম নইছে, যারা শুরু করে দেয় ইমাম সাহেব রে। এলাকা নাই, এলাকার মধ্যে বড় ইমাম সাহেব রে বড় মূল্যায়ন করে, বড় সম্মান দেন। বিভিন্ন জায়গায় দেখা যায় ইমাম সাহেবরা যারা শুরু করে দে। না না না, ঘরের ভিতরে তুমি বিবির জারাটা লইতে পারো না, তুমি তোমার পুত্রর দমুকটা তুমি লইতে পারো না, ঘরের মধ্যে তোমার কোনো পাওয়ার নাই। মসজিদে আসিয়া হঠাৎ করে মসজিদে আসছো, যৌবনকাল চলে গেছে রে, যৌবনকাল হারাইয়া বুড়াকালে মসজিদে যায়, মুরাদ বুড়াকালে মসজিদে যাইয়া তোমাদের সেই বাহাদুর ইমাম সাহেবের সঙ্গে মুয়াজ্জিন সাহেবের সাথে তোমরা সেই বাহাদুর দেখাইও না। সুন্দর করে ওযু করো, ওযু করে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। মসজিদের দোয়া কি সেটা তো জানেই না, মসজিদে কোন পা দিয়া ঢুকতে হবে তারও কোনো খবর নাই। আল্লাহর নবী বলেন, মসজিদে যখন প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করবা ডান পা দিয়া মসজিদে প্রবেশ করবা, মসজিদ থেকে যখন বের হবা বাম পা দিয়া মসজিদ থেকে বের হবা, মসজিদে যখন ডান পাওটা দিবা ওই সময় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতি। আল্লাহু আকবার। বুড়া বয়সে গেছে, নামাজের জন্য নামাজ আদায় করবে, এখন তো কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কিভাবে হাত ধরতে হবে, হাত কতটুক পর্যন্ত উত্তোলন করতে হবে, রুকু কিভাবে দিবে রুকুও জানে না, সেজদা কিভাবে দেওয়া হবে সেজদার দোয়া জানে না, সেজদার মধ্যে কি তাসবিহ পড়তে হবে ওই তাসবিহর কোনো খবর নাই, রুকুর মধ্যে কি তাসবিহ পড়তে হবে ওই তাসবিহর কোনো খবর নাই। ওরে মুসলমান, যৌবনকালে তুমি কেন ওইগুলা শিক্ষা করলা না, ওইগুলা কেন তুমি শিক্ষা করলা না? মসজিদে যাওয়া শুরু হয়েছে, এমনি করে বলে আমার হাঁটু ব্যথা, আমি সেজদা করতে পারি নাই, ও আমি সেজদা করতে পারি নাই, এখন কি করব? বাড়ির থেকে একটা চেয়ার নিয়ে যাই, চেয়ারও বসে নামাজ পড়ব, চেয়ারও বসে নামাজ পড়ে। ওরে বান্দা, ও মুরব্বি বাবা, তোমার যেই সময় তুমি সুন্দর করে তুমি নামাজ পড়তে পারছো, সুন্দর করে তুমি রুকু দিতে পারছো, সুন্দর করে তুমি সেজদা দিতে পারছো, সুন্দর করে তুমি রুকুর তাসবিহ পড়তে পারছো, সুন্দর করে তুমি সেজদার তাসবিহ পড়তে পারছো, এখন তো বুড়া হয়ে গেছো, এখন রুকু দিতে পারো না, কোমর ব্যথা, সেজদা দিতে পারো না, কোমরে ব্যথা। রে বান্দা, বান্দা, যেই সময় তুমি রুকু দিতে পারছো ওই সময় তুমি মসজিদ আসলা না কেন? যেই সময় তুমি সুন্দরভাবে সেজদা দিতে পারছো ওই সময় তুমি কেন মসজিদে আসিয়া সুন্দর করে তুমি সেজদা দিলা না? যুবকরে, তোদের সময়টা বড় মূল্যবান, তোদের সময়টা বড় দামি রে যুবক। এই সময়টার মধ্যে মহান আমার আল্লাহ বড় পছন্দ করে, এই সময়টারে বড় আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ পছন্দ করে, আমার নবীও সেই সময়টাকে পছন্দ করেছে। ওরে যুবক, এই বয়সের মধ্যে যুবক অবস্থায় যদি মসজিদের মধ্যে গিয়া রুকু দিয়া সেজদা দিয়া যখন মাওলার দরবারে দুটি হাত উত্তোলন করিয়া দুইটা হাত বাড়াইয়া মাওলার দরবারে কান্নাকাটি করো, মাওলা গো, ও মাওলা, ও মাওলা, জীবনে বড় ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনে বড় গুনাহ করেছি রে মাওলা, তোমার ভয়ে মসজিদে চলে আসছি গো আল্লাহ, ও গো আল্লাহ, তোমাকে বই করে মসজিদে দৌড়ায় আসলাম, ইয়া মাওলা, তোমার কুদরতে পায়ে সেজদা করেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হ আমার বান্দা,
আমি আল্লাহকে ভয় করো। ইয়া আল্লাহ, আমি আল্লাহর ভয় করো। আমি আল্লাহকে ভয় করিয়া মসজিদে যাও। আমি মাওলারা যখন ভয় করিয়া মসজিদে যাইবা, ইয়া বান্দা, ও বান্দা, মসজিদে যখন আমি মাওলারে ভয় করিয়া যাইবা, বান্দারে আমি আল্লাহর কাছে যা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছু দান করিব। বই থাকতে হবে কার? কার বই থাকতে হবে? আল্লাহর। কার বই থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় করলে রে বান্দা, আমি আল্লাহর ভয় যখন করবা, আমি আল্লাহর ভয় অন্তর যখন ঢুকাইয়া দিবা, বান্দা তোর কোনো চুরি করতে মনে যাবে না। বান্দা আমি আল্লাহর ভয় করিয়া যখন, আমি আল্লাহর যখন ভয় করবা, তোর কোনো চুরির অভ্যাস থাকলে চুরি করা বন্ধ করে দিবে। তোর আমার বই তোর অন্তরে ঢোকা, আমার বই যখন অন্তরে ঢোকাইবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ব্যভিচারী করা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি মাওলার বই তোর অন্তরে ঢোকাইছত না, ততক্ষণ পর্যন্ত তোর চুরি বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর ডাকাতি বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর ব্যভিচারী বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর ঘুষ খাওয়া বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোর সুদ খাওয়া বন্ধ হবে না, ব্যভিচারী বন্ধ হবে না, তোর গুনাহ বন্ধ হবে না। আর আমি আল্লাহর আমি আল্লাহর বই যখন তোর অন্তরে ঢুকাইয়া লাইবে, কোন গুনাহ কাজ করতে তোর অন্তরে ভয় আসবে। আমি যখন চুরি করব, আমার অন্তরে আমাকে বাধা দিবে না। চুরি করলে আল্লাহ দেখবে, চুরি করলে কে দেখবে? মানুষে দেখে না। আমি চুরি করলাম, মানুষে দেখবে না। বাম হাতে নেই, বাম হাতে ঘুষের টাকা নেই, ডান হাতে নেই না বাম হাতে নেই, কোন ডান হাতে দেখে না, ডান হাতে দেখলো না, বাম হাতে নিচে পিছন দিয়া নেন, মুট করে দিলা। কি করে দিলা? মুট করে নেন, বাম হাতে, বাম হাতে নেন। দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রাখছেন, দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছিনি। কয়জন ফেরেশতা? এই ডান কাদের একজন ফেরেশতা, বাম কাদের একজন ফেরেশতা। বান্দা কি করতেছে না করতেছে সব সাথে সাথে রেকর্ডিং হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কি হয়ে যায়? রেকর্ডিং হয়ে যায়, সাথে সাথে রেকর্ডিং হয়ে যায়। হাসরের ময়দানে অস্বীকার করব বাঙালি। কি করবে? বাঙালি তো মিছা কথা কয় অভ্যাস। কি কথা কয় অভ্যাস? মিছা কথা কয় বাঙালির অভ্যাস। মিথ্যা কথা মহাপাপ, মিথ্যা কথা। قال النبي صلى الله عليه وسلم إذا حدث كذبا। কে বলেছে? আমার নবী বলেছে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী বলেছে মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা কথা হলো মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিক। কার আলামত? মিথ্যা কথা কার আলামত? মুনাফিক। কে বলেছে? আমার নবী বলেছে। কে বলেছে? قال النبي صلى الله عليه وسلم إذا حدث كذبا। মিথ্যা কথা মহাপাপ। যার মধ্যে মিথ্যা কথা আছে, বারবার মিথ্যা কথা বলে, সে হলো নবী বলেছে মুনাফিক। আল্লাহর নবীর সবচাইতে দুশমন ছিল মুনাফিক। মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করে না। মুনাফিক আল্লাহর নবীর দুশমন ছিল। আল্লাহর নবীর দুশমন ছিল মুনাফিক। মুনাফিক কেন নবীজির দুশমন ছিল?
মুনাফিকরা বড় ক্ষতি করছেন নবীকে, নবীর যত ক্ষতি করেছে মুনাফিকরা ক্ষতি করেছে। যুদ্ধের ময়দানে যাবে, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, মুনাফিক শুনছে কয়জন সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, কতজন সেনাদল, কোন রাস্তা দিয়া যাবে, কোথায় যাবে, কোন রাস্তা দিয়া যাবে, কতজন সেনাদল নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। মুনাফিক নবীর সাথে থাকছে, নবীর সাথে তাকিয়া মুনাফিক ওই নবীর দুশমনের দলের নিকটে গিয়া বলে, ও মোহাম্মদ তো যুদ্ধ করার জন্য ওই রাস্তা দিয়ে আসবে, মোহাম্মদ যুদ্ধ করার জন্য এতজন সৈনিক নিয়ে আসবে, আপনার সাথে থাকছে। আমাদের মধ্যে এমন আছেন, আমার সাথে তাকিয়া যত কথা আছে, আমি তো জানি যে আমার আপন লোক, আমি জানি কি আমার আপন লোক আপন। আমরা করে জান্ডা দেয়ালান এই বেড়া লাগে, কি বেড়া লাগে, এই বেড়া লাগে জান্ডা দেয়ালান, আর হি বেড়াও বুঝাইতেছে হুজুর আমরা লেগে জান্ডা দেয়ালাই, কিন্তু পিছনে পিছনে গোতা পিছনে আপনার ক্ষতি করে। সে হলো মুনাফিক। সে কি মুনাফিক? যত ক্ষতি করেছে নবীর মুনাফিকরা করছে। কি করেছে? মুনাফিকরা করছে। এই জন্য মুনাফিকের কোনো জান্নাত নাই, মুনাফিকের কি নাই? মুনাফিকের জান্নাত নাই। যদি মুনাফিক দেখেন এর থেকে দূরে থাকবেন, 10 হাত, কয় হাত দূরে থাকবেন, 10 হাত দূরে থাকবেন, হেরা সাইড দিবেন না। সে আপনার বালাই চাবে না, সে আপনার ক্ষতি চাবে। কি চাবে? আল্লাহ। ঠিক না বেটি? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, তুমি মাহবুব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আল্লাহ হলো দয়ালু। আল্লাহ কি? দয়ালু। আল্লাহ মায়া করে, দয়া করে, বলছিলাম আমাদেরকে সৃষ্টি করেছে। মনে আছে? মনে আছে? এত সুন্দর করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলে যে তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। জান্নাত কি তৈরি করেছেন? জান্নাত তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য। সেই জান্নাত আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে দেখাইয়া দিয়েছে সচক্ষে। বলেন মারহাবা, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে জান্নাত তৈরি করছেন মানুষের জন্য, আমাদের জন্য, কত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন। আল্লাহ বলে যে আমার নবীরে দেখায় দেই। বলেন সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে চোখকে চোখ মুবারক দিয়ে নবীকে দেখায় দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল ও জিবরাইল, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে বুরাক পাঠাইছে। বুরাকের মাধ্যমে আপনি 7 আসমান 6 আসমান অতিক্রম করে আপনি 7 আসমানের উপরে আরশের মহল্লায় স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, আপনাকে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা জান্নাতি বুরাক পাঠাইছে, জিবরাইলকে পাঠাইছে। যাই হোক, জিবরাইলকে পাঠাইছে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান অতিক্রম করে আমার মাওলার সাথে সাক্ষাৎ করেন। আলহামদুলিল্লাহ। মাওলার সাথে কথাবার্তা। জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর পাওয়ার নাই এতটুকু জায়গা, যদি আমি আর একটা কদম সামনে দেই আল্লাহর তাজাল্লি আমার 600 পাখা পুরে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর তাজাল্লি এত পাওয়ার, আল্লাহর এত পাওয়ার, তাহলে নবী গেছে কেমনে? নবীর সমস্যা হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কদম যদি আমি সামনে অগ্রসর হয় আমার 600 পাখা পুরে ধ্বংস হয়ে যাবে, আমার আর পাওয়ার নাই। কথাবার্তা শেষ। আসছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল, আমার বান্দাদের জন্য যে জান্নাতগুলা তৈরি করছি, যে জান্নাতগুলা তৈরি করছি, এই জান্নাত আমার নবীর দেখাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না, আরো জোরে বলেন, এ জিবরাইল, আমার নবীর কে স্বচক্ষে দেখাইয়া দাও আমার বান্দাদের জন্য, নেককার বান্দা মুমিন বান্দাদের জন্য, মুমিন নেককার বান্দাদের জন্য যে জায়গা আমি তৈরি করে রেখেছি, তারা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন আসবে, আমি আল্লাহ যে জায়গা রেখেছি, তৈরি করে রাখছি, বরাদ্দ করে রাখছি আমার মুমিন মুসলমানের জন্য, ওই জায়গাগুলা দেখায়া দাও। নবীকে জিবরাইল সর্বপ্রথম নিছেন যে নবীর উম্মতদের জন্য কি জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না। নবী ওই জায়গার মধ্যেও গিয়া, সপ্তম আসমানের উপরেও গিয়া নবী উম্মতের কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উম্মতের কথা বলে নাই। নবী যখন মেরাজে রওনা দিবেন, মেরাজে যখন রওনা দিবেন, বাইতুল মুকাদ্দাস কাবা ঘরের সামনে বুরাক, কুদরতি বুরাক, বেহেশতি বুরাক সামনে রাখছে। তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। নবী একটু সাগায় সামনে গিয়া হঠাৎ করে দাঁড়ায় গেছে। কি করে? হঠাৎ করে নবী দাঁড়ায় গেল। নবী দাঁড়ায় চিন্তা করতেছে, ফিকির করতেছে, হাই 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 হাই, আমাকে সপ্তম আসমান পাড়ি দেওয়ার জন্য আমার জন্য আল্লাহ তাআলা বেহেশতি বুরাক পাঠাইছে। যখন কিয়ামত হবে, সমস্ত মানুষ কবর থেকে উঠবে, সমস্ত মানুষ কবর থেকে উঠতে হাসরের ময়দানের দিকে রওনা দিবে। আমার উম্মতরা তো থাকবো গুনাহগার উম্মত, আমার উম্মতরা জীর্ণ শীর্ণ দুর্বল থাকবে। হেরা নেকি বদি পূজা লইয়া এই হাসরের ময়দানে কেমনে যাইব? নবী উম্মতের ফিকির শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি শুরু করেছেন? নবী উম্মতের ফিকির শুরু করেছেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় হঠাৎ করে নবী দাঁড়াইয়া চিন্তা করেন, আমার জন্য আল্লাহ জান্নাতি বুরাক পাঠাইল। আমার গুনাহগার উম্মতরা যখন কিয়ামত হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতরা তাদের যার যার কবর থেকে উঠবে, তারা জীর্ণ শীর্ণ থাকবে, দুর্বল থাকবে, তারা জীর্ণ শীর্ণ থাকবে, তারা দুর্বল থাকবে। তারা নেকি বজে পূজা মাথায় লইয়া কিভাবে হাসরের ময়দানে রওনা দিবে? নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবী, আপনি
কি ভাবতেছেন, কি চিন্তা করেন, কি চিন্তা করেন নবী গো? আপনি কি চিন্তা করেন? নবী বলেন, জিবরাইল, আমি চিন্তা করি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি চিন্তা করি হাসর ময়দানে আমার গুনাহগার উম্মত কিভাবে হাসর ময়দানে কবর থেকে উঠিয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি আপনার নবী গুনাহগার উম্মতের জন্য চিন্তা ফিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমি আল্লাহ আমার নবীর প্রত্যেক উম্মতের জন্য এক একটা কুদরতি বুরাক পাঠায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আর রহমান, আমি হলাম দয়ালু, আমি হলাম রহমান। ও বান্দা, আমি তো দয়া করে তোদেরকে বানাইছি। বান্দা রে, এই জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইলাম। আমার নবীকে আমি আল্লাহ তোদের জান্নাত দেখাইয়া দিলাম। ইয়া বান্দা, জাহান্নাম আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম। ইয়া বান্দা, জান্নাতি দিয়ে জাহান্নামি দিব। আমি আল্লাহর বড় মায়া লাগবে, আমি আল্লাহর বড় কষ্ট লাগবে, কারণ আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইয়া কি করে জাহান্নামে দিব। কত সুন্দর মানুষ বানাইয়া, কত সুন্দর মানুষ আরে বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাইলাম। আমি আল্লাহর হুকুম মান, আমি আল্লাহর হুকুম মান, আমার নবীর আদর্শ মান, আমি আল্লাহর হুকুম মানবা, আমি নবীর হুকুম মানবা, নবীর তরিকা মানবা। আমার নবীর তরিকা যখন মানবা, আমার হুকুম মানবা। ইয়া বান্দা, আমার হুকুম মানলে কি হবে? আমার নবীর আদর্শ মানলে কি হবে রে বান্দা? তোদের দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় আমি আল্লাহ তোর মৃত্যুটা সহজ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোর মৃত্যুটা সহজ করে দিব। মৃত্যুর পরে যখন তোকে কবরে রাখা হবে, ফেরেশতারা যখন তোকে প্রশ্ন করব, আমি আল্লাহ তোর প্রশ্নগুলা সহজ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা, তুই কবরে যাইবে, আর আমি আল্লাহ বলবো, হো আমার ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়াতে বড় কষ্ট করে এসেছে। আমার ফেরেশতারা, আমার বান্দাটা দুনিয়াতে বড় কষ্ট করেছে, বড় কষ্ট করেছে আমার বান্দা। আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরো ডাক দেয়া বলবো, ও আমার ফেরেশতারা, জান্নাতি পোশাক পরাও। শুধু জান্নাতি পোশাক নয়, আমার এই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। কার জন্য? কাকে জান্নাতি পোশাক পরাইবে? মুমিনদেরকে আল্লাহ জান্নাতি পোশাক পরাইবে। কাকে? কার কবরে
জান্নাতি বিছানা বিছাইবে, মুমিনদের কবরে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছাইবে। এই জন্য মুসলমান হক কথা বলবা, আল্লাহ খুশি হবে। হক কথা বললে আমার নবী খুশি হয়, ঠিক না বেটি? হক কথা বললে আমার নবী খুশি হয়, হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। এখন যদি আলোচনার মধ্যে হক কথা না বলি, আল্লাহ বলবো ও বান্দা স্টেজের মধ্যে বক্তা বানায়া বসাইছিলাম, হক কথা কেন বললে না? জিহ্বা টান দিব, কেসিদা কাটতে লাগবো, কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথা বলার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।